হাই গাইস, দেখেন আমাদের এই রাস্তার কি অবস্থা। দেখেন একটা অবস্থা, কেমন অবস্থা। আজকে তো যে আমাদের শেখ হাসিনা থাকতো তাহলে হইতেছে আমাদের রাস্তার এই অবস্থা হইতো না। আমাদের কিন্তু রাস্তা ঠিক করার জন্য কথাও হয়েছিল, মেম্বার চেয়ারম্যান যা ছিল সবাই মিলা হচ্ছে কথা হয়েছিল, এটা কাজ দেওয়া হয়েছিল কিছুটা। ওই যে দেখেন সোলিং করে দিব, কিন্তু কইতেছে আর কাজ করা হয় নাই। আমাদের সরকার চলে গেছে বিদায়, আর হচ্ছে কোনো কাজটা করা হয় নাই। দেখেন মাঠে ঘাটে অনেক পানি, মানুষ যাতায়াত অনেক কষ্ট হয়। দেখেন দেখছেন, মানে পাড়া পড়ার আগে পাড়া পিছল মারে এরকম অবস্থা। সো আমি মনে করি যে আমাদের আগে সরকারি ভালো ছিল, এত কোন কারাফিউ হইতো না, রাস্তাঘাট অনেক সুন্দর ছিল, মাঠঘাট অনেক সুন্দর ছিল। বিশেষ করে রাস্তাঘাট খুব সুন্দর করছে, ওনারা তো অনেক ধন্যবাদ দেওয়া দরকার। তারপরেও আমাদের জিনিসের দাম যদি বেশিও থাকতো, কিন্তু আমরা চলাফেরাটাতেও ভালোভাবে করতে পারছি, তাই না? আর এখন কি জিনিসের দাম বেশি না? এখনও জিনিসের দাম বেশি। সো উনি যাওয়ার পরে একটা দেশটা যে একটা এলোমেলো হয়েছে, এটা যে কবে ঠিক হবে এটা কিন্তু কেউ জানে না, বুঝছেন? দেখেন কি অবস্থা। এই যে এখানে অবস্থাটা যে আপনাদেরকে আবার দেখাই, এখান থেকে ওই মাথা অবধি একদম নাজেহাল অবস্থা, মানে বলার মতো কিছুই নাই। পুরাটা রাস্তা এরকম, অনেকবার কাজ ধরার জন্য চেষ্টা করছে, কিন্তু মাঝখানে এসে জানি কেন হয় না। কিন্তু আমাদের আগে সরকার থাকলে হয়তো বা রাস্তাটা এরকম হইতো না, সুন্দর রাস্তা হয়ে যেত। অনেক সুন্দর রাস্তা হয়ে যেত। সো আমি মনে করি যে আগে সরকারই ভালো, আর উনি আইলেই ভালো হইতো। আগের মতো শান্তশিষ্ট থাকতো, এত কোন কারাফি হইতো না, চুরি চামারিও হইতো না। আপনারা জানেন আমার একটা বাড়ির থেকে একটা ভাতের পাতিল, একটা তরকারির পাতিলও চুরি হয়ে গেছে।